بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রায় 10টি রাষ্ট্রের বাচ্চারা আমার এখানে পড়ে। আমরা ইন্ডিয়ার টাকাকে ডলার বানাই, টাকা বানাই আমার দেশে আনতে আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ কোরআন দিয়ে। মাদ্রাসায় অনেক ভালো লাগে, সবাই আদর করে পড়ায়। যারা শিক্ষিকা আছেন ওনারাও অনেক আম্মু আম্মু বলে সব সময় আদর করে পড়ায়। মুস্তাফা মুস্তাফা মানবাউল ইসফা সাইয়্যিদুল আম্বিয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিকের নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ। আজ আমরা চলে এসেছি ঢাকার সানারপাড় আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আজকের বিশেষ চমক যদি বলতে হয়, যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, ভারতের ত্রিপুরা থেকে একটি ছাত্রী এসেছে এখানে হিপস পড়ার জন্য। তো আসলে আমরা জানি যে বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় ডিগ্রি নেওয়ার জন্য পড়তে যায়, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে আসে এটা অনেকটাই আমরা কম শুনেছি। এই মাদ্রাসায় শুধু একজন নয়, এরকম অসংখ্য ছাত্র ছাত্রী রয়েছে যারা লন্ডন, আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্র থেকে পড়তে এসেছেন। আসলে বাংলাদেশের পড়ার মান কি এতই ভালো যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পড়তে আসছে? তাহলে শুরুতে আমরা কথা বলবো আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেবের সাথে আমরা কথা বলবো। আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে পড়তে যায়, কিন্তু বাংলাদেশে পড়তে আসা এরকম আমরা অনেকটাই কম শুনেছি। তার কারণ কি? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ দৈনিক নিরপেক্ষকে আমাদের এই নিউজটাকে প্রচার করার জন্য। বাংলাদেশে কেন আসছে বহির্বিশ্ব থেকে আপনার প্রশ্ন ছিল। বাংলাদেশে আসছে শুধুমাত্র কোরআনের ক্ষুধায়। বাংলাদেশ এখন বিশ্বের সকল দেশের চাইতে কোরআন ভালো পড়ায়। এমনকি যেই সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে তাদের সাথে কম্পিটিশন করে আমাদের ছাত্রছাত্রীরা এখন 1 নম্বর হয়। এটা সারা জগৎবাসী জেনে গেছে। এজন্য এখন ইন্ডিয়া, আমেরিকা, লন্ডন, জার্মানি সব দেশ থেকে আর রাইহান মাদ্রাসায় ছুটে আসতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তা কিভাবে জানলো যে এখানে একটা ইন্টারন্যাশনাল মানের মাদ্রাসা আছে? গ্লোবাল এখন পুরো দুনিয়াটা এখন হাতের মুঠায়। আমরা আমাদের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো আমরা নেটের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। এই নেটে দেখে তারা উৎসাহিত হচ্ছে। বিশেষ করে আর রাইহান মাদ্রাসায় আমরা একটা স্লোগান এনেছি, সেটা হলো যে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, আদর্শিক নুরানি নাজেরা হিফজখানা। সবাই মনে করে যে মায়ের ছাড়া পড়ানো যায় না, আর আমি বিশ্বাস করি যে মায়ের ছাড়া সবচেয়ে ভালো পড়ানো যায়, যত্ন করে ভালোবেসে। এই কথাটাকে আম্মারা বিশ্বাস করেছে। তো দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে যাব ভারতের ত্রিপুরা থেকে আসা আম্মারার সাথে কথা বলবো আমরা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। তুমি এখানে কেন এসেছো? কোরআনে হাফিজা হওয়ার জন্য এখানে এসেছি। কিভাবে জেনেছো যে বাংলাদেশে মাদ্রাসা? কি কোথায় দেখেছো তুমি? ইউটিউবে ভিডিও দেখেছি। ভিডিও দেখার পরে তোমার আব্বুকে বলছো যে আমি এখানে পড়বে এমন? জি, আমি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যাব। আবু রেহানের তেলাওয়াত শুনেছো? জি শুনেছি। কেমন লাগে তেলাওয়াত? অনেক সুন্দর, মাশাআল্লাহ। ভাল লাগে। তুমি একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا صدق الله العظيم। দর্শক, 9 বৎসরের বাচ্চা কি চমৎকার করে কোরআন শরীফ তিলাওয়াত করছেন। আসলে ভারত থেকে বাবা মা রেখে শুধুমাত্র হাফেজা হওয়ার জন্য বাংলাদেশে এসেছেন। তুমি কি ইসলামী সঙ্গীত বলতে জানো? জি। তাহলে একটু শোনাও দর্শকদের। মুস্তাফা মুস্তাফা মানবাউল ইসফা সাইয়্যিদুল আম্বিয়া বিশানু ফিল ওয়াফা কানা ফি আতফিহি লিয়াতামা দিফা।
মাশাআল্লাহ, বেশ চমৎকার করে সঙ্গীত পরিবেশন করেছেন ভারত থেকে আসা, আর শুধুমাত্র কোরআনে হাফেজা হওয়ার জন্য। তো আমরা আবারও চলে যাব সে ওস্তাদের কাছে। আপনার এখানে কোন কোন রাষ্ট্রের ছাত্রীরা রয়েছে একটু যদি আমাদেরকে বলতেন। আমার এখানে আমেরিকা, লন্ডন, ইতালি, জাপান, তারপরে জার্মানি, দুবাই, ভারত, প্রায় 10টি রাষ্ট্রের বাচ্চারা আমার এখানে পড়ে। ওরা কি বাংলা বলতে পারে? ইন্ডিয়া, লন্ডন থেকে, আমেরিকা থেকে যারা আসে তারা বাংলা বলতে পারে না। প্রথম 6 মাস খুব কষ্ট হয় ওদেরকে আমাদের হ্যান্ডেল করতে, পরে অভ্যস্ত হয়ে যায়। আচ্ছা, বাংলা ওরা যে আমেরিকার মানুষ যারা তারা বাংলা বলতে পারে, এটা আপনার কাছে কেমন লাগে? নিজের মাতৃভাষা, যে আমেরিকার মানুষ এখানে দিন শেখার জন্য এসেছে, তার পাশাপাশি বাংলা ভাষাটাও শিখতে পারছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদা করি যে আল্লাহ আমাদের দিয়ে বাংলাদেশ নামক ছোট দেশে, আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা। আমরা কিন্তু এই বাহিরের টাকাগুলো, ডলারকে আমরা ইন্ডিয়ার টাকাকে ডলার বানায়, টাকা বানায় আমার দেশে আনতে আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। কোরআন দিয়ে, আমাদের কোরআন দিয়ে যারা কোরআন পড়ে এদেরকে অপয়া মনে করে, কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা অপয়া নয়, আমরা বহির্বিশ্ব থেকে ডলার আপনাদেরকে এনে দিচ্ছি এই দেশকে ইনশাল্লাহ। না, আপনার কাছে কেমন লাগে যখন আমেরিকা অথবা লন্ডনের একটা ছেলে মেয়ে বাংলাতে কথা বলছে? তখন আমার খুবই ভালো লাগে যে আমাদের দেশের ভাষাকে চর্চা করতে তারা চাচ্ছে। যেমন আমাদের দেশে একটা ছেলে এই আজারবাইজান থেকে আসতে চেয়েছিল, সে একদমই বাংলা পারে না, সে অনলাইনে কিছুদিন শিখছে, পরে তার সাথে আমরা আর পরে যোগাযোগ করতে পারি নাই। আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমার কাছে বাংলাদেশ কেমন লাগছে? অনেক ভালো। ভালো লাগছে? জি। কি ভালো লাগছে? বাংলাদেশের খাবারগুলো কেমন লাগে? মাদ্রাসায় যে খাবার দিচ্ছে? মাদ্রাসায় অনেক ভালো লাগে, সবাই আদর করে পড়ায়। যারা শিক্ষিকা আছেন ওনারাও অনেক আম্মু আম্মু বলে সব সময় আদর করে পড়ায়, এবং যারা মানে আমরা যেখানে থাকি খাদেমারা যারা আছেন ওনারাও অনেক বেশি ভালো সব সময় আদর করে। এটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। আম্মুর শুনতে কেমন লাগছে? আম্মুর শুনতে তোমার কাছে কেমন লাগে? জি, অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। জি। তোমার সবচাইতে পছন্দের খাবার কি? রুটি। রুটি। দর্শক, আমরা কিন্তু অভ্যস্ত বাংলাদেশের মানুষ ভাত খেয়ে, আলুর ভর্তা, ডাল কিংবা মাছে মাংস আমরা বাঙালিরা ভাত খেয়ে থাকি। আর ভারতের মানুষ বেশিরভাগ ভারত, পাকিস্তান তারা কিন্তু রুটি খেয়ে থাকে। এখানে কি খাওয়ায় তোমাকে? এখানে তো ভাত। ভাত ভাল লাগে? এখানে খেতে খেতে ভালো লাগে। দর্শক, আপনারা দেখছেন দৈনিকের নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ। আমরা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে ঢাকার সানারপাড় আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে। অন্য কোনো অনুষ্ঠানে আবারও যুক্ত হব, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।